আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত শ্রোতাবিন্দু, আজকে আমি আপনাদের সামনে আমাদের সমাজে প্রচলিত কিছু জাল হাদিস সম্পর্কে আলোচনা করব। এক নম্বর জাল হাদিস, আল্লাহ তাআলার ব্যাপারে বলা হয় কুনতু কানজাম মুখাফিয়ান, অর্থাৎ আল্লাহ তাআলা ছিলেন গুপ্ত ভান্ডার। যখন আল্লাহর ইচ্ছা হইল পরিচিত হওয়ার, তখন তিনি জগৎকে সৃষ্টি করলেন যেন তিনি জগতের মাঝে পরিচিত হইতে পারেন। এটা লোকসমাজে হাদিস হিসেবে প্রচলিত, অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আল্লাহ তাআলার ব্যাপারে এটা সম্পূর্ণ জাল হাদিস। দুই নম্বর জাল হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয় যে আনা আহমদ বিলা মিম ওয়া আনাল আরব বিলা আইন, অর্থাৎ আমি মিমবিহীন আহমদ এবং আইনবিহীন আরব। অর্থাৎ আহমদ লিখতে যে হামজা হা মিম দাল, এখানে মিমবিহীন আহমদ, অর্থাৎ মিম বাদ দিলে আহমদ থেকে মিম বাদ দিলে আহাদ, আর আইনবিহীন আরব, আরব লিখতে আইন রবাব, আরব থেকে আইন বাদ দিলে আর থাকে কি রব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আহাদ আর রব, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা সম্পূর্ণ বানোয়াট জাল হাদিস। আরেকটি জাল হাদিস হইল যে ভক্তি থাকলে পাথরেও মুক্তি মিলে, এটাও জাল হাদিস। আরেকটি জাল হাদিস যে মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ৯০,০০০ কালাম বা বাণী লাভ করেছিলেন, এটা সম্পূর্ণ জাল হাদিস। আরেকটি জাল হাদিস যে যখন তোমরা কোনো ব্যাপারে পেরেশান হও তখন কবরবাসীদের সাহায্য প্রার্থনা করো, এটাও জাল হাদিস। আরেকটি জাল হাদিস মান্না গুঞ্জম দার জমিন ও আসমা, অর্থাৎ আল্লাহ তাআলা নাকি মানুষের কলবে আসমান ও জমিন আমাকে সংকুলান করতে পারে না, একমাত্র মুমিনের কলবেই আমি আল্লাহ সংকুলান হই, একমাত্র মুমিনের কলবেই আমি অবস্থান করি, এটা সম্পূর্ণ জাল হাদিস। আরেকটি জাল হাদিস যে কলবুল মুমিনি আরশুল্লাহ বা আল কলবু বাইতুর রব, যে মুমিনের হৃদয় আল্লাহর আরশ অথবা কলব আল্লাহ তাআলার ঘর, এটাও সম্পূর্ণ জাল হাদিস। মুমিনের কলবের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর মারিফাত, এগুলো মুমিনের অন্তরে স্থান পাইবে। কিন্তু আল্লাহর সত্তা, আল্লাহর জাত, আল্লাহর সত্তা মুমিনের অন্তরে স্থান পায় না, কারণ আল্লাহ তাআলা অসীম। আল্লাহ তাআলা স্থান, কাল, পাত্র, দৈর্ঘ্য সকল কিছুর ঊর্ধ্বে। আল্লাহ তাআলার সত্তা কোনো ব্যক্তির মাঝে, কোনো মাখলুকের মাঝে প্রবেশ করে না। আল্লাহ তাআলা এগুলো থেকে ঊর্ধ্বে। আরেকটি জাল হাদিস যে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, যে দোলনা থেকে কবর পর্যন্ত এলেম তালাশ করো, এটাও জাল হাদিস। আরেকটি জাল হাদিস যে এলেম শিক্ষার গুরুত্ব কিন্তু অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেম শিক্ষা করাকে ফরজ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এগুলো অনেক, এলেম শিক্ষার গুরুত্ব অনেক, আলেম ওলামার গুরুত্ব অনেক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হল নবীদের ওয়ারিস। কিন্তু এলেম সম্পর্কে, আলেম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেননি তা আমরা সমাজে অনেক কিছু এলেম সম্পর্কে বা আলেম সম্পর্কে বলে থাকি। যেমন অনেকে বলে যে
যারা আলেমের সাথে মুসাফা করলো সেজন্য নবীদের সাথে মুসাফা করলো, যারা আলেমের পিছনে নামাজ পড়লো সেজন্য নবীদের পিছনে নামাজ পড়লো, আলেমের চেহারার দিকে তাকানো, 60 বছর নফল নামাজ বা রোজার চেয়েও দামি, এগুলো সম্পূর্ণ জাল হাদিস, জাল কথা। আলেমের ফজিলত অনেক। আল্লাহ পাক আলেমের মাধ্যমে দিনকে টিকিয়ে রাখবেন। আলেম ওলামার মাধ্যমে এই দিনকে আল্লাহ পাক টিকিয়ে রাখবেন। আলেমগণ হইল নবীদের ওয়ারিস, এলম শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ, এগুলো সহি হাদিস, সহি কথা। কিন্তু আমাদের সমাজের মধ্যে এগুলো না বলে অনেক বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা হাদিস আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। আরো জাল হাদিস হইলো যে ব্যক্তি আলেম পিছনে নামাজ পড়লো সেজন্য নবীদের পিছনে নামাজ পড়লো, এটাও জাল হাদিস। তারপরে আরেকটি জাল হাদিস হলো উলামা ও উম্মতি কা আম্বিয়া ইবানি ইসরাইল, যে আমার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের নবী তুল্য, এটাও হাদিস হিসেবে আমাদের সমাজে প্রচলিত, অথচ এটা সহিহ হাদিস নয়, এটা জাল হাদিস। আরেকটি জাল হাদিস হলো যে আলেম বা তালেবে আলেমের বরকতে নাকি কবর আযাব 40 দিন পর্যন্ত মাপ থাকে। যে কবরের ফাঁস দিয়ে, যে কবরবাসীর ফাঁস দিয়ে কোনো আলেম বা তালেবে আলেম গমন করে, ওই কবরবাসীর আযাব নাকি 40 দিন পর্যন্ত মাপ থাকে, এটাও জাল হাদিস। আরেকটি জাল হাদিস হলো এই শবে বরাত বা শবে কদরে গোসল করা যে ফজিলত সম্বলিত যে হাদিস আছে, এটাও জাল হাদিস। আরেকটি জাল হাদিস হলো 30 তারাবির 30 ফজিলত সম্বলিত একটি হাদিস আছে আমাদের সমাজে প্রচলিত, যে 30 তারাবির 30 ফজিলত, এই ব্যাপারে একটি হাদিস আছে, এটাও সম্পূর্ণ জাল হাদিস। আরেকটি হাদিস আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, যে হাদিসটি হলো যে বিদায় জুমায় উমরি কাজার সওয়াব সম্পর্কে, যে ব্যক্তি রমজান মাসের শেষ জুমায় ফরজ নামাজের মধ্য থেকে কোনো একটি কাজা নামাজ আদায় করবে, সেটি তার জীবনের 70 বছরের নামাজ কাজা নামাজের জন্য যথেষ্ট হবে, এটাও জাল হাদিস। আমাদের সমাজে আরো জাল হাদিস সম্পর্কে আরো জাল হাদিস প্রচলিত আছে, যে যে যারা নাকি আজানের সময় কথা বলবে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, এটা আমাদের সমাজের মধ্যে আছে। হ্যাঁ, আজানের জবাব দেওয়া উত্তম, জবাব দেওয়া সুন্নত, জবাব দেওয়া ফজিলতের কাজ, কিন্তু আজানের সময় কেউ কথাবার্তা বললে তার 40 বছরের নেকি নষ্ট হয়ে যায় বা তার ঈমান যাওয়ার আশঙ্কা আছে, এগুলো আমাদের সমাজে হাদিস হিসেবে প্রচলিত, কিন্তু এগুলো হাদিস নয়। আবার আমাদের সমাজের মধ্যে হাদিস হিসেবে প্রচলিত আছে, যখন এই আজান বা ইকামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক শোনা হয়, তখন অনেকে এইভাবে এই চোখের মধ্যে তারা তার বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখ মুছে, চোখে এই চুমু খায়, আঙ্গুলে চুমু খায়। এটার ফজিলত সম্বলিত এই আমাদের সমাজে জাল হাদিস প্রচলিত আছে। এইটার ফজিলত সম্পর্কে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক শুনে আঙ্গুল চুমু খাওয়া, বৃদ্ধাঙ্গুল চুমু খাওয়া, চোখে লাগানো, এই সম্বলিত যে হাদিসগুলো প্রচলিত আছে, এগুলো সহিহ হাদিস নয়, এগুলো ভিত্তিহীন হাদিস। আমাদের সমাজে আরো প্রচলিত আছে যে মসজিদে দুনিয়াবি কথা বলা সম্পর্কে বলা আছে, যে যারা নাকি মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলবে আল্লাহ তাআলা তার 40 বছরের নেকি বরবাদ করে দেন। হ্যাঁ, মসজিদে যারা দুনিয়াবি কথাবার্তা বলবে তাদের নেক নাকি এমনভাবে ধ্বংস হয়ে যায়, যেমন এই পশু ঘাস খেয়ে খতম করে ফেলে। একটা পশু যেরকম ঘাস দিলে ঘাস যেরকম খেয়ে শেষ করে দেয়, এরকম নাকি যারা মসজিদের মধ্যে কথাবার্তা বলে, দুনিয়াবি কথাবার্তা বলে, তাদের নেকি নেকি ধ্বংস হয়ে যায়, এটা সম্পূর্ণ জাল হাদিস। মসজিদে কথাবার্তা বলা অবশ্যই, দুনিয়াবি কথাবার্তা বলা নিষেধ, কারণ মসজিদকে আল্লাহ পাক এই জন্যই তৈরি করেছেন যে এখানে মসজিদের মধ্যে তেলাওয়াত হবে, জিকির হবে, দিনী আলোচনা হবে, না ফরজ নামাজ আদায় হবে, নামাজের জন্য, এগুলোর জন্য মসজিদ তৈরি করা হয়েছে। দুনিয়াবি কথাবার্তা, গল্প গুজব, আড্ডা দেওয়ার জন্য মসজিদকে তৈরি করা হয় নাই। তবে হ্যাঁ, মসজিদ সম্পর্কে এই যে কথাগুলো প্রচলিত আছে, এগুলো আসলে হাদিস নয়, যে মসজিদে কেউ যদি কথাবার্তা বলে তার নেকিগুলো ধ্বংস হয়ে যায়, এগুলো এই জাল হাদিস। মসজিদের মধ্যে এই কথাবার্তা বললে আরেকটি সমাজে পাওয়া যায়, যে মসজিদে দুনিয়াবি কথাবার্তা নেকিকে এমনভাবে খতম করে, যেমন আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে দেয়, এরকম যারা মসজিদে কথাবার্তা বলে, এই কথাবার্তা নাকি তার নেকিকে এরকম ভাবে ধ্বংস করে দেয়, এটাও জাল হাদিস।
আরো হাদিস হিসেবে প্রচলিত আছে যে পাগড়ি সহ 2 রাকাত নামাজ পড়া 70 রাকাত নামাজের সমতুল্য। 70 রাকাতের চেয়েও নাকি দামি যে পাগড়ি সহ 2 রাকাত নামাজ পড়া। যে পাগড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সবসময় পড়তেন, পোশাকের সুন্নত হিসেবে পড়তেন, নামাজের বাহিরেও পড়তেন, নামাজের ভিতরেও পড়তেন। কিন্তু নামাজের মধ্যে পড়লে এই সওয়াব, এই ব্যাপারে কোনো সহি হাদিস পাওয়া যায় না। যে আল্লাহ তাআলা বলেন, এই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যে মসজিদে বা যখন নামাজ পড়বে তখন সাজসজ্জা বা উত্তম পোশাক পরিধান করবে। হ্যাঁ, সেই হিসাবে যদি কেউ উত্তম পোশাক হিসাবে, সুন্দর পোশাক হিসাবে পাগড়ি পরিধান করে তাহলে আপত্তি নেই। কিন্তু কেউ যদি পাগড়ি পরিধান করে নামাজ পড়লে 2 রাকাতে 70 রাকাত এরকম সওয়াবের একিন রেখে, আকীদা বিশ্বাস রেখে কেউ যদি পাগড়ি পরিধান করে তাহলে এটা ঠিক না। আরো আমাদের সমাজে প্রচলিত আছে যে অনেক ধরনের নামাজ, সপ্তাহের নামাজ, শনিবারের নামাজ, বা এই এই কি কয় অমুক দিনের নামাজ, এরকম সাপ্তাহিক বিভিন্ন নামাজ সমাজের মধ্যে প্রচলিত আছে। এগুলো জাল হাদিস। আবার শবে মেরাজের রাত্রিতে ইবাদত করার, এই শবে মেরাজ 27শে রজব, এই দিন শবে মেরাজ হয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ আছে। যে শবে মেরাজের সঠিক তারিখটা হাদিসের বা সিরাতের কিতাবের মধ্যে নির্দিষ্ট নেই। যে 27 তারিখ মেরাজ কি 27শে রজবকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে অনেক ফজিলত আছে, যে এই রাতে নামাজ পড়লে এই ফজিলত, এই ফজিলত অনেক কিছু। আসলে এই শবে মেরাজের রাত্রি ইবাদত বন্দেগী করার মূলত কোনো হাদিস পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন তারা 27শে রজব কোনো ইবাদত বন্দেগী অন্যান্য দিনের তুলনায় আরো বেশি এই রাত্রকে গুরুত্ব দিয়ে আরো বেশি ইবাদত করেছিলেন কিনা এই ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না। আমাদের সমাজে আরো একটি প্রচলিত হাদিস আছে যে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, এটা হাদিস হিসেবে বলা হয় যে দেশপ্রেম নাকি ঈমানের অঙ্গ। এটা হাদিস হিসেবে বলা হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেননি। জন্মভূমির প্রতি মহাব্বত, জন্মভূমির প্রতি টান, হৃদয়ের আকর্ষণ মানুষের সবজাত একটা বিষয়। অন্তরের জন্মভূমির ভালোবাসা, মায়া মহাব্বত, তার দিকে মনের আগ্রহ থাকা ঈমান পরিপন্থী কিছু নয়। কিন্তু ঈমান ও দেশ প্রেমের প্রশ্নে ঈমানকেই প্রাধান্য দিতে হবে। যে আমাদের সমাজে প্রচলিত আছে যে দেশপ্রেম ঈমানের অঙ্গ, এটা নাকি হাদিস, এটা হাদিস নয়। যে আবার অনেকেই হাদিস হিসেবে আরো একটি প্রচলিত আছে যে মুমিনের জুতা হইল শেফা, মুমিনের জুতা হইল শেফা। এটা আসলে হাদিস নয়, এটা হাদিস নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেননি, এইভাবে বলেননি যে মুমিনের জুতা, মুমিনের উচ্ছিষ্ট হইল ঔষধ, এটাও হাদিস নয়। হ্যাঁ, জুতা খাওয়ার অনেক হাদিস আছে যে কোনো মুমিন এক পাত্রে কিছু খেয়েছে, অন্যগুলো খাওয়ার ব্যাপারে যে সে যা খেয়েছে, আমরা তো অনেকে কি করি, ওই বাকিগুলো ফালাই দিই না, এই লোকে যেহেতু খেয়েছে তখন আমি খাবো না, উচ্ছিষ্ট অংশগুলো আমি খাবো না। এটা আসলে সুন্নত নয়, এটা এই নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম একদিন খানা খেয়েছিলেন, কিছু অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু অংশ, এই খাদ্যর কিছু অংশ সাহাবায়ে কেরাম তারা খেয়েছেন, তারা ফালাননি। আমাদের সমাজে আছে যে মনে করুন আমাদের যারা আমরা কাজ করতে লোকদেরকে আনি, যারা কাজ করে তারা মনে করুন এই খানা খেয়েছে, তারা যে তরকারি খেয়েছে, যে ভাতগুলো খেয়েছে, আমরা অনেকে কি করি না, যেহেতু শ্রমিকে খেয়েছে এগুলো আমি খেতে পারবো না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অপচয়, এটা খেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তারা উচ্ছিষ্ট, তারা খাদ্যকে অপচয় করতেন না, খাদ্য অপচয় করতেন না, তারা উচ্ছিষ্টগুলো তারা খেয়ে ফেলতেন। তবে হ্যাঁ, আমাদের সমাজে যে প্রচলিত আছে যে মুমিনের জুতা হলো শেফা,
এটা আসলে হাদিস নয়। যে মুমিনের থুতু ঔষধ হাদিস হিসেবে প্রচলিত আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আবার অনেকে হাদিস হিসেবে বলে যে লবণের মাঝে 70 রোগের ওষুধ, লবণের মাঝে 70 রোগের ওষুধ আছে, লবণ খাইলে 70 রোগের ওষুধ আছে। এটা অনেকে হাদিস হিসেবে বলে যে আহারের আগে, খাদ্যের আগে বা আগে ও শেষে লবণ খেতে হয়, লবণ খেলে 70টা রোগ সমাধা হয়। এটা হাদিস হিসেবে আমাদের সমাজে প্রচলিত আছে। আসলে এটা হাদিস নয়। আমাদের সমাজে আরো প্রচলিত আছে নখ কাটার নিয়ম সম্পর্কে, এই যে নখ কাটার বিশেষ নিয়ম সম্পর্কে হাদিস আছে। আসলে এটা এই ব্যাপারেও এই বলা হয়েছে যে ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে নখ কাটার বিশেষ কোনো নিয়ম নেই। নখ কাট সে যে নখ দিয়ে শুরু করুক, যে আঙ্গুলের নখ আগে কাটুক, কোনো অসুবিধা নেই, কিন্তু এই আঙ্গুল দিয়ে শুরু করতে হবে, অমুক আঙ্গুল দিয়ে শেষ করতে হবে, এই ব্যাপারে আসলে সহি কোনো হাদিস পাওয়া যায় না। তাহলে আজকে এতটুকু আলোচনা করলাম। ইনশাআল্লাহ সামনে আরো এই আমাদের সমাজে যে প্রচলিত হাদিস আছে জাল হাদিস, এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা হবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। আমি যে জাল হাদিসগুলো আলোচনা করলাম এগুলো আমি নিজের থেকে বলি নাই, এগুলো প্রচলিত জাল হাদিস নামক গ্রন্থ থেকে মুফতি আব্দুল মালেক সাহেবের তত্ত্বাবধান ও নির্দেশনায় প্রকাশিত প্রচলিত জাল হাদিস কিতাব থেকে আমি বলেছি। যে কিতাবটি মারকাজ দাওয়া আল ইসলামী ঢাকা থেকে প্রকাশিত হয়েছে মুফতি আব্দুল মালেক সাহেবের তত্ত্বাবধানে। এই কিতাবটি থেকে আমি এই হাদিসগুলো, জাল হাদিসগুলো বলেছি, আপনারা যাচাই করে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাল হাদিস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ভিত্তিহীন কথাবার্তা বলা থেকে বা নোট কথাবার্তা বলা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।